প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত অনুষ্ঠান আজকের খবরের কাগজের সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত। চলুন দর্শক, দেখে নিই আজকের খবরের কাগজ আমাদের জন্য কি কি নিয়ে এসেছে। 5 কারণে দেশের গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। শীতকালে স্বাভাবিকভাবেই গ্যাসের চাপ কম থাকে। কক্সবাজারের মহেশখালী এলএনজি স্টেশনে মেরামতের জন্য 72 ঘন্টা সরবরাহ বন্ধ। এর কারণেই নিজস্ব উৎপাদন কমে যাওয়ার কারণে গ্যাস সংকট চরমে উঠেছে। মানুষ আরও গরিব হবে। শতকরা 15% ভ্যাট বৃদ্ধি হয়েছে। দেশে 2 বছর ধরেই খাদ্য ও খাদ্যদ্রব্য সব ধরনের খরচ বেড়েছে। খাবারের চাপ, সাধারণ মানুষের দিশাহারা, ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকারের দায়িত্ব নেওয়ার অনেকে আশা করেছিল, বুক বেঁধেছিলেন এবার হয়তো জিনিসপত্রের দাম কমবে, কিন্তু সরকার হাঁটলো উল্টো পথে। IMF-এর চাপেই সরকার খরচ বাড়াতে বাধ্য হয়েছে বলে জানাচ্ছেন অনেকেই। তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র ন্যাশনাল পেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে সহ 3 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হলেই অনেক সংকট দূর হয়ে যাবে। তিনি বলেন, আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কার চাই, দ্রুত নির্বাচনও চাই। সড়কে 4 লাখের বেশি ড্রাইভিং লাইসেন্সের আবেদন নিষ্পত্তি করতে পারেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ BRTA। এছাড়া গাড়ির ফিটনেস সনদ পেতেও অনেকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গাড়ির ফিটনেস পেতেও যদি দুর্ভোগের স্বীকার করতে হয়, তাহলে BRTAর যে একটি কর্মপরিকল্পনা রয়েছে সেটি কতটা কার্যকর হচ্ছে সেটা কিন্তু আসলেই বোধগম্য নয়। ছেলের নামে সড়কের নামকরণ চায় শহীদ আদিলের মা। আদিলকে বাসা থেকে নিয়ে গিয়েছিল তার চাচাতো ভাই একসাথে সংগ্রাম করার জন্য। পুলিশের গুলিতে যখন সকলেই পিছু হটছিল, তখন আদিল সামনে এগিয়ে যাচ্ছিল। তার চাচাতো ভাই তাকে বারবার বলছিল যে পিছে চলে আয় ভাই, কিন্তু সে বলেছিল, আমরা যদি সবাই পিছে চলে যাই তাহলে সামনে আগাবে কে? যখনই সামনে আগাতে যায় তার বুকের ঠিক বাঁ পাশেই কিন্তু গুলিটা লাগে। অনেকেই মনে করেছিল যে জীবিত, কিন্তু অবশেষে সে ঘটনাস্থলেই মারা যায়। গত 19 জুলাই নারায়ণগঞ্জ লিং রোডেই এই ঘটনা ঘটে। এরপর শহীদ আদিলের মা চাইলেন যে তার ছেলের নামে জন্য একটু সড়ক তৈরি হয় বা সড়কের নামকরণ করা হয়, যাতে তার ছেলের এই আত্মত্যাগ যাতে কেউ না ভুলতে পারে। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী বলছেন DCCI এর সভাপতি তাসকিন আহমেদ। চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনাজপুরের নারী উদ্যোক্তা শিউলি আক্তার জুথি পাটের ব্যবসা নানা পরিবেশবান্ধব পণ্য তৈরি করেই সফলতা অর্জন করেছে। থানা থেকে যুবদল নেতাকে ছিনতাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ। মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় ভাঙচুর চালিয়ে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনে নিয়ে যাওয়ার প্রতিবাদে গত শনিবার ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ধলেশ্বরী টোল প্লাজায় এই অবরোধ কর্মসূচি চলে। এর ফলে 1 কিলোমিটার ব্যাপী যানজট সৃষ্টি হয়। বান্দরবনে বিজেপির অভিযানে মিয়ানমারের 58 জন নাগরিক আটক। বান্দরবনের আলীকদম বুচিরমুখ নামক স্থানে অভিযান চালিয়ে 5 দালাল সহ 58 জন নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ BGB। ইসরায়েলি বর্বরতা, গাজায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু, ইয়েমেন ও লেবাননে হামলা। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির কথা বলেও তারা কিন্তু যুদ্ধবিরতি করেনি। গাজার শিশুদের আর্তনাদ, গাজার মানুষের আর্তনাদ সকলেই দেখছে। বিশ্ববাসী সকলে আফসোস করছে লস অ্যাঞ্জেলসের আগুন নিয়ে, কিন্তু গাজার যে শিশুর যে আত্মচিৎকার বা শিশুর কান্না, সেটা কারো চোখে পড়ে না। দর্শক, এই ছিল আজকের খবরের কাগজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত খবর পেতে চাইলে আমাদের খবর কাগজের ফেসবুক পেজকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি কাজী মোহাম্মদ আরাফাত। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।